বিশ্বকাপে সুপার ওভার আগে হয়েছে কিন্তু আজ আহমেদাবাদে যেটা হয়েছে সেটাকে সির্ফ একটি ম্যাচ বলে ভুল হবে। মনে হয়েছে পুরোটাই একটা থ্রিলার সিরিজ যার প্রতিটা মোমেন্টে লুকিয়ে আছে সাসপেন্স। হ্যাঁ, বলছি বিশ্বকাপের ডি গ্রুপের ম্যাচ, অর্থাৎ সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচটির কথা, যেখানে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার হওয়া ডাবল সুপার ওভারে জয়ের উল্লাস করেছে দক্ষিণ আফ্রিকা। আপনারা দেখেছেন পুরো ম্যাচটা কত এক্সাইটমেন্ট। আমি যখন ভিডিওটা করছি তার আগেই আপনারা ম্যাচের ফলাফল অবশ্যই জেনে গিয়েছেন, কিন্তু তারপরে বলতে যে আসলে এমন একটা ম্যাচের সাক্ষী হওয়া বা এমন একটা ম্যাচ নিয়ে না বলতে পারলে আসলে সেটা অবিশ্বাস্য মনে হবেই। কারণ যে ম্যাচটা দক্ষিণ আফ্রিকা জিতেছে আফগানিস্তানের বিপক্ষে, আপনারা দেখেছেন পুরো ম্যাচটা জুড়ে কতটা এক্সাইটমেন্ট ছিল, ম্যাচে এক্সাইটমেন্ট ছিল। সেম এক্সাইটমেন্ট কিন্তু ছিল আপনার প্রথম সুপার ওভারে, দ্বিতীয় সুপার ওভারে কিন্তু একই সমীকরণ ছিল। সব কিছু মিলিয়ে রূপকথা লিখেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা। আমরা বলবো যে প্রথম সিনারিওটাতে যাই, যেমন 187 রান তাড়া করতে নেমে আফগানিস্তান কিন্তু সমীকরণ মিলিয়ে ফেলছিল। আমি নূর আহমেদের কথা বলবো, তিনি শেষ ওভারে যখন 6 বলে 13 রানের একটা সমীকরণ দরকার ছিল, তিনি প্রায় সেটা মিলিয়ে ফেলছিলেন। ঠিক তখনই রাবাদার করার রান আউটের ফলে তার সেই পরিকল্পনাটা ভেস্তে যায় এবং ম্যাচ চলে যায় সুপার ওভারে আমরা দেখছিলাম যে আজমত উল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তান স্কোর লাইন করে 17 রানের, এবং এই 17 রান আসলে আমাদের অনেকেই ধারণা হয়েছিল যে হয়তো বা দক্ষিণ আফ্রিকা তাড়া করতে পারবে না, কিন্তু দক্ষিণ আফ্রিকা তারা তো করেছেই। শেষ 3 বলে তাদের যখন 11 রান দরকার ছিল তখন স্টার্পস নায়কের মতো এসে 4 ছক্কা পিটিয়ে একদম স্কোর লাইন করে দিলেন সমান। ম্যাচ চলে গেল ডাবল সুপার ওভারে, এবং ডাবল সুপার ওভারে আমরা দেখেছি নাটকীয়তা। স্টার্পস এখানেও নামলেন, সঙ্গী ছিলেন মিলারের সঙ্গে নেমে তিনি তারা 23, অর্থাৎ প্রথম 1 ওভারে অর্থাৎ সুপার ওভারে তারা 23 রান তুলেন, এবং এই 23 রান আসলে আফগানিস্তানের জন্য কতটা অবিশ্বাস্য রকমের কঠিন পাহাড় হবে সেটা বোঝাই যাচ্ছিল। কিন্তু এইখানেও চেষ্টার কমতি রাখেনি আফগানিস্তানের তারকা রহমানুল্লাহ গুরবাজ 3 ছক্কায় প্রায় সমীকরণ মিলিয়ে ফেলছিলেন। শেষ বলে তাদের দরকার ছিল 1 বলে 6 রান। সেখানেও কেশব মহারাজ, যিনি বোলিংয়ে ছিলেন, তিনি একটা ওয়াইড দিয়ে ফেলেন এবং ওয়াইডের ফলে ম্যাচটা চলে যায় 1 বলে 5 রান। এখানে আসলে রহমানুল্লাহ গুরবাজের নায়ক হওয়ার সুযোগ ছিল, কিন্তু এই সুযোগটাই করে নিয়েছেন কেশব মহারাজ। তিনি নায়ক হয়ে গিয়েছেন এই রূপকথায়। নায়কে তিনিই লিখেছেন, গল্পের চিত্রনাট্য সবই তিনি লিখেছেন। কিন্তু আমরা যেভাবে আফগানিস্তানের কথা বলবো নার্ভ নিয়ে পুরোটা ম্যাচে, প্রথম সুপার ওভারে দ্বিতীয় সুপার ওভারে যে লড়াইটা তারা করেছে সেটা ছিল দুর্দান্ত রকমের। কিন্তু শেষে তারা যে হারটা দেখেছে, তারা একজন ক্রিকেট বিশ্লেষক বা ক্রিকেট প্রেমী বা যেই বলেন না কেন, এটা হতাশারই বটে। এবং এই হতাশা আপনারা দেখেছেন যে তারা কিন্তু এবারই প্রথম নয়, এবার কিন্তু দ্বিতীয়বারের মতো এমন হতাশার সঙ্গী হয়েছে। তারা বেঙ্গালুরুতে একটি ম্যাচে ভারতের বিপক্ষে গত বছর এমন ডাবল সুপার ওভার হয়েছিল এবং সেই ডাবল সুপার ওভারের ম্যাচে তারা হেরেছিল। দক্ষিণ আফ্রিকার কথা বলবো, এটা তাদের জন্য কিন্তু মানে প্রথম এক্সপিরিয়েন্স নয়। তারা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আগেও ডাবল সুপার ওভারের ম্যাচে তারা জিতেছিল। সব মিলিয়ে একটি ঐতিহাসিক ম্যাচ দেখলো আপনার বিশ্বকাপ, যেটা আমি বলবো যে টি-20 বিশ্বকাপের ইতিহাসে আসলে একটা শ্রেষ্ঠ ম্যাচ হয়ে থাকবে। আমরা বিশ্বকাপ বলতে বুঝি যে সবচেয়ে শ্রেষ্ঠ ম্যাচ হয়তো ইংল্যান্ডের সেই ফাইনালকে বলবো যে যেই অত, কিন্তু আমরা যদি টি-20 বিশ্বকাপের কথা বলি তাহলে অবশ্যই বলতে পারি এটা একটা শ্রেষ্ঠ ম্যাচ। এই আসরের তো বটেই, আমি যত আসর বলছি সবগুলো আসরের মধ্যে শ্রেষ্ঠ ম্যাচ বলবো। এবং এই ম্যাচে আসলে প্রত্যেকটা খেলোয়াড় যতটা যেভাবে নার্ভ ধরে রেখেছে সেটা ছিল অবিশ্বাস্য রকমের। আশা করছি হয়তো বিশ্বকাপের বাকি মাত্র তো 13টা ম্যাচ শেষ হলো এবং 14টা ম্যাচ চলছে, বাকি ম্যাচগুলো হয়তো একই এক্সাইটমেন্টে চলবে বলেই আমরা বিশ্বাস করি। তো বিশ্বকাপের খবরের মধ্যে আরেকটা খবর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পাকিস্তান সুপার লিগের খবর। পাকিস্তান সুপার লিগে প্রথমবারের মতো আজ নিলাম অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে তাদের এই লিগটাতে কখনোই নিলাম হয়নি, আজই প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে এবং সেটা পাকিস্তানের লাহোরে হয়েছে। এবং এই নিলামে বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটাররা নাম লিখিয়েছেন। এই সংখ্যাটা কিন্তু কম নয়, 53 জন ক্রিকেটার নাম লিখেছেন। কিন্তু হতাশার খবর হচ্ছে এই 53 জনের মধ্যে অনেকের নাম অবশ্য এখনও উঠেনি। এখন পর্যন্ত সকাল থেকে যতটা নিলাম হয়েছে, আমি এই ভিডিও যখন বানাচ্ছিলাম ঠিক তখন পর্যন্ত মাত্র নিলাম থেকে একজন ক্রিকেটার দল পেয়েছেন, তিনি হচ্ছেন রিশাদ হোসেন। তাকে রাওয়ালপিন্ডি নিয়েছে এবং তাকে 3 কোটি, অর্থাৎ করাচি কিংসের সাথে ভালো একটা লড়াইয়ের পর তাকে 1 কোটি 20 লাখ থেকে তাকে হচ্ছে 3 কোটি রুপিতে নিয়েছে রাওয়ালপিন্ডি। এবং আমরা দেখেছি নিলামের নাম উঠেছে প্রথমে মেহেদী হাসান মিরাজের,
তাকে নিয়ে কেউই আগ্রহ দেখায়নি। তারপর রিশাদকে নিয়ে কাড়াকাড়ি হবে, কারণ রিশাদ আসলে ক্যারিয়ারের শুরু থেকেই যেভাবে খেলছেন তাকে নিয়ে কাড়াকাড়ি হওয়ারই কথা। কিছুদিন আগে বিগ ব্যাশেও তিনি দারুণ করেছেন এবং তিনি এখন ফ্র্যাঞ্চাইজি লিগে আসলে সাকিব আল হাসানের পর বাংলাদেশে বড় নাম হতে পারেন এই রিশাদ। এবং তারপরেই নাম ওঠানো হয় নাহিদ রানা এবং অফকোর্স সাকিব আল হাসানের, যিনি আসলে জাতীয় দল থেকে দূরে থাকলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্ট খেলে থাকেন, তার নাম উঠেছে, কিন্তু তাদের দুজনকে নিয়ে কোনো দলই কোনো আগ্রহ দেখায়নি। তো এখন পর্যন্ত 4 দলের ওঠা নামের মধ্যে 4 জনের নাম ওঠার মধ্যে 3 জনই দল পাননি, একজন দল পেয়েছেন রিশাদ। আর একমাত্র বাংলাদেশি তারকা হিসেবে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে আগেই 6 কোটি রুপিতে তিনি আগেই দল পেয়ে গিয়েছেন, তাই তার আর নিলামে উঠতে হচ্ছে না। তবে বাংলাদেশি বাকি 53 জনের মধ্যে অনেক ক্রিকেটার আছেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, লিটন কুমার দাস সহ অনেক ক্রিকেটার আছেন, ফার্স্ট ক্লাসের অনেক ক্রিকেটারও আছেন। তো তাদের মধ্যে কেউ দল পায় কিনা সেটা আমরা নিলামের নেক্সট স্টেপে জানতে পারবো। আমরা জানি যে লাঞ্চের পর অর্থাৎ বিকালে ব্রেকআউটের পর নিলাম চলছে এবং নিলামে বাকিদের বাংলাদেশিদের কাউকে এখন পর্যন্ত আর তোলানো হয়নি। যদি তোলা হয় অবশ্যই সেই আপডেট তো আপনাদের জানাবোই আমাদের দেশকাল নিউজের সঙ্গে থাকলে। সো এই ছিল আসলে আজকালকার আজকের দিনের ক্রিকেটের আপডেট। কিন্তু সব নিলাম, ক্রিকেটের খবর সব কিছু ছাপিয়ে আছে কিন্তু আসলে বিশ্বকাপের ম্যাচটাই আলোচনায়, যেই বিশ্বকাপ আসলে ক্রিকেট বিশ্বের প্রথমবার এমন এক্সাইটিং ম্যাচ ভক্তরা দেখেছেন এবং আফগানিস্তানের জন্য চরম হতাশার একটা ম্যাচ ছিল, কারণ এতটা লড়াই করার পর আসলে রহমানুল্লাহ, রশিদ খানরা যখন হেরে গেছেন তাদের জন্য, আফগান ফ্যানদের জন্য চরম হতাশা। ঠিক তেমনি দক্ষিণ আফ্রিকার জন্য চরম উল্লাসের, তারা 2 জয়ে অলরেডি গ্রুপ পর্বে তাদের অবস্থানটাও শক্ত করে দিয়েছে এবং আফগানিস্তানের কথা বলবো যে আফগানিস্তানের পথ কঠিন হয়ে গিয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের 13 ম্যাচের শ্রেষ্ঠ ম্যাচের গল্প তো বলে ফেললাম। বাকি ম্যাচে যদি গল্প শুনতে চান তাহলে দেশকাল নিউজের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন। আমি হিমু আক্তার, দেশকাল নিউজ।